নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করতে যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে হলো স্যাটারডে। আজকে আপনারা জানেন স্টক মার্কেট বন্ধ থাকে শনিবার আর রবিবার। আজকে হলো জানুয়ারি 3 তারিখ 2026-এর। তো আমি জানুয়ারি মাসের 2 তারিখে কি মিউচুয়াল ফান্ডে ঘটেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। 2 তারিখের মার্কেটটা একটুখানি দেখে নিই। এনএফটিও চড়েছিল, সেন্সেক্সও চড়েছিল, ব্যাঙ্ক এনএফটিও চড়েছিল, ঠিক আছে। তার মানে ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। হোল্ডিংয়ে আসি, দেখুন আগের দিন কিন্তু খুব ভালো র্যালি দেখিয়েছে। গোল্ড কিছুটা মাইনাসে দেখাচ্ছে, কিন্তু মতিলাল ন্যাসড্যাক 100, তারপর টাটা সিলভার এরা খুবই ভালো র্যালি দেখিয়েছে। আমরা টাটা সিলভারের 90খানা শেয়ার নিয়েছি 1987 টাকার। টাটা গোল্ডে আমরা 113টার মতো শেয়ার নিয়েছি 1498 টাকার। আর মতিলাল ন্যাসড্যাক 100 1390 টাকার শেয়ার নিয়েছি, 6খানা শেয়ার দেখতেই পাচ্ছেন। আর টোটাল হচ্ছে কারেন্ট ভ্যালু, টোটাল রিটার্নটা দেখে নিই। টাটা সিলভার এই প্রায় এটা হলো 4 দিনে 2.22% মতো প্রফিট দিয়েছে, যার ফলে 44.10 দেখাচ্ছে। টাটা গোল্ড মাইনাস খেয়েছে, তার মানে আমরা নিয়েছি আর সঙ্গে সঙ্গে গোল্ড হালকা করে ডাউন হয়ে গেছে, যার ফলে নেগেটিভ ব্যালেন্স দেখাচ্ছে। -16.95 মাইনাস হয়ে গেছে। মতিলাল ন্যাসড্যাক 100 এটা বলে দিই ইউএস মার্কেটে ইনভেস্ট করে, ইউএস মার্কেটের টপ 100 কোম্পানির ওপর অ্যামাউন্ট ইনভেস্ট করে, তাই এটা দেখুন 18 টাকা 60 পয়সা মতো প্রফিট দিয়েছে, 1.34% চড়েছে। এটা হলো 4 দিনের রিটার্ন। এবার আমি পোর্টফোলিওটাও দেখিয়ে দিই। ওয়ান ডে রিটার্ন দেখুন 84 টাকা 81 পয়সা মতো রিটার্নটা এসেছে টোটাল এই তিনটে শেয়ার মিলিয়ে, যার ফলে 1.75% প্রফিট দেখাচ্ছে। আর ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 4876.38 আর টোটাল রিটার্ন এসেছে 45.75, মানে 45 টাকার গ্রোথ দেখিয়েছে। আর এটা ওয়ান ডে রিটার্ন 84.81, এটা একদিনে গ্রো হয়েছে। আর যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 4922 টাকা। এবার আমরা মিউচুয়াল ফান্ড সেকশানে চলে যাব। আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একটু সময় লাগে। এটা আমি আজকে হলো 3 তারিখ, আমি 2 তারিখে জানুয়ারি মাসের মিউচুয়াল ফান্ডে কতটা প্রফিট হয়েছে কতটা লস হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি মিউচুয়াল ফান্ডের সেকশানে চলে এসেছি। এবার আমি ড্যাশবোর্ড সেকশানে গেলাম। দেখুন ডে চেঞ্জে পুরো গ্রিন হয়ে রয়েছে, বাহ খুব ভালো পজিটিভ রিটার্ন দিয়েছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.63% চড়েছে, 917 টাকা মতো দিয়েছে। এরপরে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1.09% চড়েছে, তার মানে স্মল ক্যাপগুলো তো ভালোই র্যালি দেখিয়েছে, যার ফলে 641 টাকা 43 পয়সা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা দেখুন 0.98% চড়েছে, যার ফলে 14 টাকা 18 পয়সা দেখাচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও দেখুন 0.73% চড়েছে, তার মানে স্মল ক্যাপ ফান্ডগুলো ভালো চড়েছে। এরপরে আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা দেখুন 0.61% চড়েছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা দেখুন 0.38% চড়েছে। আর সব থেকে টপে যেটা আছে সেটা হলো ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা দেখুন 1.08% চড়েছে। এটা গোল্ডেও ইনভেস্ট করে, সিলভারেও ইনভেস্ট করে এবং ইকুইটিতেও করে এবং ডেটেও ইনভেস্ট করে, তার মানে মাল্টি অ্যাসেট, তার মানে প্রতিটা জায়গায় ইনভেস্ট করে। এবার দেখুন কারেন্ট ইনভেস্ট, তার মানে কত টাকা ইনভেস্ট করা হয়েছে প্রতিটা ফান্ডে। মতিলাল ওসওয়ালে সব থেকে বেশি আছে 1,46,078 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন 55,678 টাকা ইনভেস্ট করা আছে।
নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন 1413 টাকা মতো ইনভেস্ট করা আছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাতে 1380 টাকা ইনভেস্ট করা আছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাতে 1000 টাকা, পারাক পারিকেও 1000 টাকা মতো ইনভেস্ট করা আছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে এটাতে 100 টাকা ইনভেস্ট করা আছে, খুবই অল্প সামান্য। তার মানে টোটাল রিটার্নটা এখন আমি শো করছি যে আজ পর্যন্ত কতটা রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ডগুলো। এইটা আপনারা যেটা দেখছেন সেটা মিনিমাম 8 থেকে 9 মাসের পোর্টফোলিও হবে। 9 মাসের মধ্যে কেমন কি রিটার্ন দিয়েছে, রিটার্ন আপনি দেখবেন খুবই কম, কারণ একটাই যে 2025-এ মার্কেট খুবই খারাপ পারফরমেন্স করেছে। চলুন দেখে নেওয়া যাক। টপে যে আছে তার মানে সব থেকে বেশি যে গ্রোথ দেখিয়েছে সেটা হলো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। দেখুন 9.51%-এর রিটার্ন জেনারেট করে দিয়েছে। সব টাকা যদি এতে ইনভেস্ট করা থাকতো তাহলে ভালো রিটার্ন দেখা যেত, যার ফলে 9.51% চড়েছে, যার ফলে 94 টাকা শো হচ্ছে। সেকেন্ড বেস্ট পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ সবার প্রিয়, 8.2%-এর মতো চড়েছে, যার ফলে 82 টাকা অবধি দেখাচ্ছে। এরপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখুন 6.46%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 3598 টাকা শো হচ্ছে। এরপরে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 3.54%-এর মতো রিটার্ন জেনারেট করেছে, যার ফলে 50 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাতেও 2.61%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 35 টাকা শো হচ্ছে। এবার ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা 5%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 4 টাকা শো হচ্ছে। আর সবথেকে ওর্স্ট ফান্ড যেটাকে বলতে পারেন সেটা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, যেটাতে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, যেটাতে বেশি ভরসা আছে, সেটাই খারাপ পারফরমেন্স করেছে। মাত্র 0.89%-এর রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 1295 টাকা শো হচ্ছে। এক্সআইআরগুলোও দেখিয়ে দিই, এক্সআইআরও সেম কথাই বলবে। সবার টপে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড আছে, কারণ এটা রিসেন্টলি ইনভেস্ট করা হয়েছে আর খুব সহজে এটা ডাউন খাচ্ছে না, তাই আর তো এক্সআইআর বেশি দেখাচ্ছে 44.09%। তারপরেই আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা দেখুন 14.60%-এর মতো দেখাচ্ছে। এরপরে থার্ড নম্বরে আছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 12.60%। এরপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 10.50%। এরপরে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 6.77% এক্সআইআর দিয়েছে। এরপর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 4.24% এক্সআইআর জেনারেট করেছে। আর মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড সব থেকে লো এক্সআইআর জেনারেট করেছে, রিটার্নও কম, 1.42%-এর মতো এক্সআইআর জেনারেট করে দিয়েছে। এবার দেখে নিই তার মানে ওয়ান ডে, তার মানে জানুয়ারি মাসের 2 তারিখে কতটা রিটার্ন এসেছে, 1595 টাকা। তার মানে মার্কেট খুব ভালো মতো চড়েছে, যার ফলে একদিনেই 1595 টাকার প্রফিট করে দিয়েছে। তার মানে 0.76%-এর গ্রোথ হয়েছে একদিনে। টোটাল রিটার্নটাও দেখে নিই, 5161 টাকা। আজ পর্যন্ত 5161 টাকার প্রফিট হয়েছে, 2.5%-এর মতো। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখে নিন 2,06,648 টাকা, যার এক্সআইআর দাঁড়াচ্ছে 6.91%। আর কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 2,11,809 টাকা। এবার আমরা দেখে নিই যে কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা আছে। আবার বলে দিই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। একটু আপনাদের সাপোর্টের খুবই দরকার। দেখুন এই গ্রাফে দেখিয়ে দিচ্ছে যে কত টাকা ইনভেস্টেড হয়েছে আর কত মাইনাসে গেছে পার ডে রিটার্ন ওয়াইজ। এবার দেখে নিই, হ্যাঁ আমাদের টাকাটা পুরোটাই ইকুইটি মার্কেটে লাগানো আছে, 99.95%ই ইকুইটি মার্কেটে, ডেটে কিছু নেই। হাইব্রিডে একটা আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 0.05%-এর মতো শো হচ্ছে।
মিড ক্যাপ ক্যাটাগরিতে সবথেকে বেশি আছে, কারণ আমাদের ফান্ডগুলো মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যেই। 62.52% মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে রয়েছে। স্মল ক্যাপে 22.76%-এর মতো স্মল ক্যাপে রয়েছে। লার্জ ক্যাপে সবথেকে কমে রয়েছে 14.72%-এর মতো। এবার আমরা সেক্টরগুলো দেখে নিই যে টপ কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা হয়েছে। আমাদের মিউচুয়াল ফান্ডগুলোর টপ স্টকগুলো হলো টেকনোলজি সেক্টরে ইনভেস্ট করেছে, 31.99%-এর মতো ইনভেস্ট করা হয়েছে। এরপরে কনজিউমার ডিরেকশনারি 20.12%-এর মতো ইনভেস্ট করা হয়েছে। ফাইন্যান্সিয়ালে 16.47%-এর মতো ইনভেস্ট করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়ালে 15.85%-এর মতো, হেলথ কেয়ারে 4.87%, রিয়েল স্টেটে 4.02%, মেটেরিয়ালসে 3.62%, কনজিউমার স্টেপলস 1.40%, এনার্জি ইউটিলিটিস 0.93%, ডাইভার্সিফাই 0.72%, আর আদার সেক্টরে 0.01%-এর মতো ইনভেস্ট করা হয়েছে টাকাটা। এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।